এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় সব ক্যামেরাই নষ্ট, চুরি হয়ে গেছে ৮০টি ক্যামেরা সহ ৪২০টির কেবল। বিসিসির উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছে নগরবাসী। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিসি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা তো প্রতিবেদনেই দেখছিলাম যে চট্টগ্রামে ৭০০ সিসি ক্যামেরার কোনোটি আর কাজ করছে না। এই যে এতগুলো সিসি ক্যামেরা কবে স্থাপন করা যাবে, কিভাবে স্থাপন করা হবে, এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি বলছে এবং সেই সাথে পুলিশের বক্তব্য কি? তাদেরও তো নজরদারি বা টহলে বেশ বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। চট্টগ্রামে মূলত এই রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো, এগুলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশই দেখাশোনা করে। আসলে এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটি একটু দেখাতে চাই। আমরা এখন লালখান বাজার মোড়ে আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় চট্টগ্রাম শহর এবং খুবই ব্যস্ত মোড়। এবং এখানে এই আমার পেছনে যে একটি পুল দেখা যাচ্ছে, সেখানে দুটি সিসিটিভি ক্যামেরা ছিল। এখানে সেই দুটি ক্যামেরায় এখন আসলে বাক্স আছে কিন্তু ক্যামেরা নেই। ঠিক একই রকমভাবে রাস্তার অপর পাশেও ওইখানে অবশ্য বাক্সও নেই, অর্থাৎ বাক্স সহ এগুলো নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে আসলে এখন চট্টগ্রাম নগরীতে এই নজরদারির বিষয়টি চলছে, আসলে খুব একটা যে কার্যকর ভাবে চলছে বিষয়টি সেভাবে বলা যাবে না। কারণ আমরা দেখছি যে এই মুহূর্তে চট্টগ্রামের যে কোনো অপরাধ বা এই ধরনের কোনো ঘটনাবলী, দুর্ঘটনা, এগুলোর সিসিটিভি ফুটেজের জন্য পুলিশকে বিভিন্ন মার্কেট, বাড়িঘর বা দোকানপাটে যে সমস্ত ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরা আছে সেখান থেকে নিতে হচ্ছে। এবং এক্ষেত্রে দুটি প্রধান সমস্যায় পড়ছে। প্রথমত হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সিসিটিভি ক্যামেরা কাজ করছে না বা তাদের সঠিক যে এগুলো সংরক্ষণের বিষয় আছে, অর্থাৎ ফুটেজ সংরক্ষণের বিষয়, সেটি সঠিকভাবে কাজ করে না বলে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, পুলিশের ঠিক যেই এলাকায় সিসিটিভি ফুটেজটা দরকার সেই এলাকায় আসলে দোকানপাট বা মার্কেটের সেই ধরনের সিসিটিভির আওতায় বেশিরভাগ সময় থাকে না। যে কারণে আসলে কোনো একটি ঘটনা, দুর্ঘটনা বা কোনো একটি অপরাধ কার্যক্রমকে তদারকির ক্ষেত্রে বা নজরদারির ক্ষেত্রে বা পরবর্তী যে তদন্তের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পড়েছে। আমরা এর আগে দেখেছি যে যখন 2013-14 সালের দিকে এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছিল, এরপরে অনেকগুলো বড় বড় ঘটনায় চট্টগ্রাম শহরে কিন্তু এই সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ ব্যবহার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে কেন্দ্রীয় যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এই মুহূর্তে আর সেটি করা যাচ্ছে না। তো এই প্রেক্ষাপটে এগুলো কবে নাগাদ চালু হবে সে বিষয়ে পুলিশের কাছেও আসলে কোনো সদুত্তর নেই। কারণ এগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমরা জানি যে ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত জুলাই আগস্টের যে আন্দোলন, সেই সময়ে আমরা দেখেছি যে জনতার রোষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনেকগুলো থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা সেই বিষয়গুলোকেই আসলে সামাল দেওয়ার চেষ্টা করছেন। তারপরে হয়তো তারা আস্তে আস্তে এরকম এই সিসিটিভি ক্যামেরাগুলো আবার হয়তো ইনস্টল করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে চিন্তা করবেন। তবে এই মুহূর্তে আসলে ঠিক কবে নাগাদ এগুলো স্বাভাবিক হবে বা আবার নতুন করে ইনস্টল সেগুলো সদুত্তর পাওয়া যাচ্ছে না। জি, অনুপম শীল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালে চুরি হয়ে গেছে ৮০টি ক্যামেরা সহ ৪২০টি ক্যামেরার কেবল। সেক্ষেত্রে এই মুহূর্তে সচল কতটি রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে কিভাবে নজরদারি করা হচ্ছে? ধন্যবাদ। আসলে আমি এই বক্তব্য শুরুর আগে আমি একটু বলে নিই যে বরিশালে চোরদের মানে মনোবলটা কত শক্ত, কত আত্মবিশ্বাস তাদের একটু দেখুন। আমি এখন যে বিষয়টা দেখাচ্ছি, যে পোস্টটা দেখাচ্ছি, ওই পোস্টে এই যারা কেবল অপারেটর আছে তাদের মালামাল রয়েছে, অন্যান্য যারা রয়েছে তাদের সমস্ত মালামাল রয়েছে, পুলিশের ক্যামেরা রয়েছে, কিন্তু সেখানে যে বরিশাল সিটি কর্পোরেশন সিসি ক্যামেরা এবং সিসি যে কেবলটি সেটুকু নাই। কারণ তো জানে যে এটি চুরি হওয়ার পর কোনো জবাবদিহিতা নাই, এটি কবে কে খুঁজবে, কাকে এত দায় ছেক কারো পড়েনি, এবং এটি নিলে সে নিরাপদ। যার ফলে ওইখানে দেখুন সব কোম্পানির সবকিছু ওইরকমই রয়েছে, কিন্তু নেই শুধু বরিশাল সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা। এই ৮০টি পোস্টে আপনি এই অবস্থা দেখবেন। সিটি কর্পোরেশনে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন, বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সময়
তারা খুব বড় বড় স্বপ্ন নিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন, কিন্তু বলা হয়ে থাকে যে সর্বনিম্ন কোয়ালিটির জিনিসগুলো বসিয়ে থাকেন। সিসি ক্যামেরা প্রথমেই নষ্ট হয়ে গেছে 220টি, হ্যাঁ, একদম 2 মাসের মধ্যে। এরপর পরবর্তীতে গেল 350, সেগুলো তো চলেই না। এরপর গেল লাস্ট 70টি, এই হামলা, 2 ভবনে হামলার পর লাস্ট 70 সেদিকে একটিও এখন চলে না। কথা হচ্ছে চলে না তো ভালো কথা, মানা যায়, চুরি হলো কেবল এই 420টি ক্যামেরা, সব কেবল চুরি হয়ে গেল। এমনও রিপোর্ট পাই যে স্পট হাউস গুলো যেটুকু রয়েছে সেখান থেকে সমস্ত ক্যামেরা ডিভাইস সবকিছু মেয়র সাহেবদের বাসায় ছিল দিনের পর দিন। তারা পরে ফেরত দিয়েছেন, কি ফেরত দিয়েছেন, কোন নাম্বারেরটা নিয়েছেন, কোন নাম্বারেরটা ফেরত দিয়েছেন, কে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার কেউ নেই, চাকরির ভয় সবাই আছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে আমরা যেটি বলতে চাই যে সর্বশেষ যেটুকু বলা রয়েছে যে বরিশালের সিটি কর্পোরেশন একটি ক্যামেরাও এখন সচল নেই। কবে সচল হবে কেউ জানে না, কেউ এ সম্পর্কে কোনো কথা বলতে পারেননি। তবে বলেছেন একটি কমিটি গঠন হবে, কমিটি রিপোর্ট দেবে যে কিভাবে চলা যায়, বাজেটে যদি কুলে তাহলে আমরা তারপরে হয়তো সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। জি, মুরাদ আহমেদ এবং অনুপম শীল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।